হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি তরমুজের শরবত। তরমুজটা বড় ছিল বলে আমি হাফ হাফ নিয়েছি। প্রথমে আমি দেখো এই ছোট্ট চামচ দিয়ে আমি গোল গোল করে কিছুটা তরমুজের বল বের করে নিচ্ছি। আর তারপরে ওগুলোকে সব দিয়ে একটা বাটির মধ্যে দিয়েছি, দিয়ে এই ম্যাশার দিয়ে আমি চেপে চেপে রসটাকে বার করছি। বার করে ছাঁকনি দিয়ে রসটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। দেখো আমি এরকমভাবে সব রসটাকে ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে নিচ্ছি। এবারে লাস্টে যে ইয়েটা রয়েছে তার মধ্যে আমি যে অল্প একটু চিনি দিলাম, 2 চামচ চিনি দিলাম। দিয়ে আবার আমি ম্যাশারটা দিয়ে চিনিটা আর তরমুজটাকে ভালো করে ম্যাশ করছি, ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চিনিটাও গলে গেছে। এবারে এটাকে ছেঁকে নিলাম, আবার ছেঁকে নিলাম, আবার ম্যাশ করলাম। এরকম করে করে আমি পুরো রসটাকে বের করে নিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু লাইকের বোতামটা অনেকেই করো না, প্রেস করো না। ওটা করো। কমেন্ট করে জানিও শরবতটা তোমাদের কেমন লাগলো। বেল আইকনটা প্রেস করলে পুরনো নতুন সব ভিডিওই দেখতে পাবে। এবারে আমি একটা গ্লাস নিয়েছি, তাতে অল্প দেখো একদম লাস্টে অল্প একটু দুধ নিয়েছি, হাফ কাপ মতন করে দুধ নিয়েছি। তার মধ্যে আমি তরমুজের রসগুলোকে দিচ্ছি। এরমভাবে খেতে তরমুজের শরবতটা খেতে খুব ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। এই গরমে তো খুবই, আর এখন তো তরমুজ খুব ওঠে। 2 গ্লাসেই আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। তরমুজ যদি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজনই পড়ে না, একটুখানি দিলাম, স্বাদটা একটু ভালো লাগবে। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে বেশি, তাদের চিনিটা একটু দরকার হবে। এখন আমি দিচ্ছি বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি উপর থেকে। মিশিয়ে নিলাম গোলমরিচের গুঁড়োটাকে। এবারে আমি ওই যে তরমুজের যে বলগুলো বের করেছি ওগুলো উপর থেকে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে না? সব বন্ধুরা ভালো থেকো, আর আমাকে জানিও এই তরমুজের শরবতটা তোমাদের কেমন লাগলো।